কারণ যেখানে এখন আমার উদ্দেশ্য থাকতে পারে আমি বাংলাদেশের বা পৃথিবীর সবচেয়ে বিলিয়নিয়ার হইতে চাই, এটা উদ্দেশ্য হইতে পারে, কিন্তু এটা ফলাফল তো আমি দেখতে পাচ্ছি 3 সিট, হ্যাঁ 3 সিট কোন ম্যাক্সিমাম। এই যে ধরেন যদি এইটা সত্যি সত্যি এইটাই উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্য তো হ্যাঁ কোনোদিন সফল হবে না। মানে আমরা তো পলিটিক্স দেখছি, শুনেন পার্টির আমি পলিটিক্স এই আমি প্রথম বলছি দেখতেছি তা তো না, আরো তো দেখছি। শুনে শুনে আমাকে বলতে দেন, জি আমাকে বলতে দেন। জি। আমি তো বলতেছি বিএনপির সবচেয়ে খারাপ ক্যান্ডিডেটের সাথে একজন ইনফ্লুয়েন্সিয়াল সমন্বয় জিতে আসুক দেখি। রাইট। দেখেন রাজনীতি এবং নির্বাচন কিন্তু দুইটা ভিন্ন জিনিস। অপশন। 91-এ আওয়ামী লীগের মিছিলের ঠেলায়, মিটিং এর ঠেলায় আমরা টিকতে পারি নাই। সবাই বলতেছে যে 220টার উপরে পাবে আওয়ামী লীগ। আই ওয়াজ দ্য লোন যে আমি বলছিলাম যারা বিএনপি জিতবে। হ্যাঁ, এবং দেখেন সাইলেন্ট ভোট হয়ে গেল এবং বিএনপি জিতে গেল। জনসভা দিয়ে কখনোই মানে মাপা যাবে না, রাজনীতি দিয়ে মাপা এটা যাবে না। দিয়ে ইলেকশন মাপা যাবে না, রাইট। ইলেকশন মাপা যাবে না। তো ফলে এই যে তারা শ্রম দিচ্ছে না, এই যে এত শ্রম দিচ্ছে এবং এর পিছনে বহু টাকা যাবে, বহু চাঁদা, মানে চাঁদা দিবে লোকজন, ভালোবেসে চাঁদা দিবে। হ্যাঁ, তারপরে এই যে এত টাকার কি মানে হোয়াট ইজ দ্য ইউজ অফ অল দিস থিংস। হ্যাঁ, আমি তো এটার কোনো দেখেন, আপনি দেখেন খালেদ, আপনি আমাকে মানে একদিন একা ডাইকেন তো, মানে আমার কথার পাহাড় জমে আছে, মানে এই যে 1 ঘন্টা তাও দুইজন আমার মানে মানে কথা শেষ না করতে আচ্ছা চায় না। ঠিক আছে, আমি আমি আচ্ছা আমি একটু এখন কামাল ভাই আপনার কথা আমি একাই শুনতে চাই, আপনি ওই জায়গাটাতে একটু বলেন তো, আমি বোধহয় আপনাকে ডিস্টার্ব করতেছি যে আপনি বলেন বলেন। ওই জায়গাটা একটু বলেন তো যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি এর প্রতি অনেকে টার্গেট করতেছে, এই জন্য বিএনপি দুর্বল হইতেছে এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব আসলে এখন আমি যদি তারেক সাহেবের কথাই বলি যে তারেক সাহেব দেশে ফিরতে পারবে না, বেগম জিয়া দেশে ফিরতে পারবেন না, মানে এটা আপনি কেন মনে হচ্ছে? আমি তো যে কোনো জায়গায় বিএনপির পদচিহ্নটা, পদরেখাটা, পজিশনটা খুব স্ট্রং দেখতে পাই। দেখেন বিএনপিকে এখন, যেমন আমি পার্সোনালি যেটা মনে করি যে আলট্রা ইসলামের চাইতে বিএনপি যেহেতু মডারেট ইসলাম পার্সু করে, এই মুহূর্তে বিএনপি হচ্ছে মানে একটা আদর্শ, মানে যেহেতু আওয়ামী লীগ নাই, অন্য কেউই নাই, মানে বড় দল কেউ নাই, সুতরাং বিএনপি এখানে মানে এই যে মডারেট ইসলামের মধ্য দিয়ে, এবং তার মধ্যে যেহেতু জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধের একজন বিরাট নেতা এবং স্বাধীনতার ঘোষণা পাঠকারী, সুতরাং মুক্তিযুদ্ধ থাকলো, মডারেট ইসলাম থাকলো, একটা মিক্সচারের মধ্য দিয়ে আমরা আগায় যাব, এইটা আমি পার্সোনালি বিলিভ করি। এবং আমি বিলিভ করি এইটা শিক্ষিত লোকদের সবাই এটা মনে করে রাইট। যে একটা মডারেট ইসলাম প্লাস মুক্তিযুদ্ধের চেতনা, যেহেতু জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা। হ্যাঁ, হি হ্যাড এ ম্যাগনিফিসেন্ট রোল ইন লিবারেশন। রাইট। হ্যাঁ, রাইট। তো ফলে এই দলটা যদি মডারেট, যেহেতু বাংলাদেশ মানে ধর্মপ্রবণ একটা জাতি, হ্যাঁ, সুতরাং আলট্রা ইসলাম ওই মানে কি বলে যে একেবারে ফান্ডামেন্টাল, সেগুলো মডারেট ইসলাম এবং মুক্তিযুদ্ধ মিলায় একটা সোসাইটি আমরা গড়ে তুলবো, এইটা আমরা চাইছিলাম এবং এইটা অনেকেই এটা চায়। কিন্তু আমি বিএনপির রাজনীতিটা এটা যে এত রহস্যপূর্ণ আমার কাছে, দুদু ভাই এই রহস্য কিভাবে ভেদ করবেন আমি জানি না, এটা আমার কাছে খুবই রহস্যপূর্ণ মনে হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির কাছে এখন মানে বেশি শত্রু হচ্ছে আওয়ামী লীগ, বর্তমান সরকার না। তারা কথায় কথায় স্বৈরাচার কথা, আরে কই স্বৈরাচার ইজ পার্ট অফ হিস্ট্রি, তাদের ফেরার আর কোনো সম্ভাবনা নাই। না কিন্তু কারণ আপনি কি একটু অন্যরকম কথা বলতেছেন না? আপনি বলতেছেন বিএনপির কাছে প্রধান শত্রু আওয়ামী লীগ, কিন্তু আমি দেখলাম যে বিএনপির প্রধান একিউজ করা হচ্ছে যে তারা আওয়ামী লীগকে যথেষ্ট শত্রু মনে করতেছে না। না না, এখানে শুনেন, এতে স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। পলিটিক্স শুনেন, মানে পলিটিক্স কিন্তু ইজ এ গেম অফ ট্রিক্স। হ্যাঁ, এখানে দেখেন মানে বিএনপি আপনার মানে এই যে ধরেন রাষ্ট্রপতি সরল ইত্যাদি সংবিধান তমুকে এসে জাতীয় এইটা ঠিক আছে, এইটা বিএনপি পাবলিকের যে সেন্টিমেন্ট সেটাকে তারা ক্যাশ করতে চাচ্ছে। আবার দেখেন এই বিএনপি মানে এই যে কি বলে যে অন্য পলিটিক্স যে করছে যে আওয়ামী লীগ শত্রু, এইটা হচ্ছে তারা মনেই করে যে আলটিমেট শত্রু হচ্ছে আওয়ামী লীগ। যেমন ধরেন মনে করারই তো কথা, 17 বছর তারা ওয়ার্স হ্যাঁ সাফারার। দেখেন আমি বলি, এই যে গত 15 বছর কি হয়েছে, বিএনপি কে বিরোধী দল ছিল, বিএনপি তো পার্লামেন্টে বিরোধী দল না, পার্লামেন্টে বিরোধী দল তো জাতীয় পার্টি। তো শেখ হাসিনা কেন বারবার বিএনপি জামাত করতো? কারণ আলটিমেট শত্রু হচ্ছে বিএনপি জামাত তার কাছে। রাইটলি। সুতরাং হ্যাঁ, তারা কিন্তু জাতীয় পার্টি এগুলি পার্লামেন্টের বিরোধী দলকে তো সমালোচনা করবে, তাই না? এটা তো আনঅফিসিয়াল বিরোধী দল। তা আনঅফিসিয়াল বিরোধী দলকে যখন আপনি আক্রমণ করতেছেন, তাহলে আপনি বুঝতে হবে যে উনি বিএনপি কোনো সন্দেহ নাই, আপনি বিএনপি কে আপনি বলতে এখনো তাই। এখন আমার কাছে তাই মনে হচ্ছে যে একটা ইতিহাস, হ্যাঁ একটা ইতিহাসের অংশকে, যে অংশটা ইতিহাসের পার্ট হয়ে গেছে, হ্যাঁ সেইটাকে যদি আপনি বর্তমান প্রেক্ষাপটে লিঙ্ক করেন, হ্যাঁ, এবং যে আপনারা তো দেখতেছেন যে প্রধান বাধা হচ্ছে সরকার, ইলেকশন দিচ্ছে না, দিচ্ছে না। হ্যাঁ, আপনারা বাইরে যাইব না, আমরা সবই বুঝি দুদু ভাই, আমরা কিন্তু 53 বছর যাবত বাংলাদেশটাকে দেখে আসতেছি। হ্যাঁ, আপনারা চাচ্ছেন ইলেকশন, গভর্নমেন্ট দিচ্ছে না, তারপরে আপনারা একটা সমঝোতা, একটা তবে কামাল ভাই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আসছেন, যে কামাল ভাই মনে করতেছেন যে আসল
শত্রু চিনতে বিএনপি ভুল করতেছে কিনা সেটা নিয়ে আমরা একটু দুদু ভাইকে শুনতে চাই। দুদু ভাই, আমি মাঝখানে একটু বলেও রাখি, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো মানে পলিটিক্যাল দলগুলিকে ইন জেনারেল, এবং আমার কাছে মনে হয় যে স্পেসিফিকলি আপনি আপনার উপর নিতে পারেন বা বিএনপির উপর নিতে পারেন, যে রাজনৈতিক দল কোনো ইস্যুতে একমত হয়েছে কিনা, সংস্কার কোনটা চায় বা না চায় সেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, এবং এতে করে বোঝা যাবে যে আপনারা কি চান না চান। কারণ একটা কথা আপনাদের উপরে এসে পড়তেছে যে বিএনপি আর আওয়ামী লীগ আসলে একই জিনিস, সেই জন্য তারা সংস্কার চায় না, তারা জেনেতনভাবে একটা নির্বাচন করে শুধু ক্ষমতায় বসতে চায়। আসল শত্রু চিনতে আপনারা ভুল করতেছেন কিনা দুদু ভাই? এখানে ছোট করেই বলি, কামাল ভাই বিস্তারিত বলেছেন, হয়তো কিছু কিছু বিষয় আছে আমি ডিফারও করতে পারি, সমর্থনও করতে পারি। আমি ওই প্রসঙ্গে না গিয়ে খালি আপনি যে প্রশ্নটা সর্বশেষ করেছেন সেটা এইভাবে আমি অ্যান্সার করতে পারি যে বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে পার্থক্যটা হচ্ছে, আওয়ামী লীগ ফ্যাসিজম বলেন, স্বৈরতান্ত্রিক বলেন, অতীতে যাই করুক, গত 15-16 বছর ধরে এই প্র্যাকটিসটা সে করেছে এবং এই বিশ্বাসটা মানুষের উপরে গণতন্ত্রের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আসলে তো স্বৈরতান্ত্রিক, আসলে তো ফ্যাসিজম। বিএনপির অবস্থান হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। এখানে কিন্তু আওয়ামী লীগের ব্যাপার না। ফ্যাসিবাদের পিঠে উঠছিল বলে আমরা তাকে টার্গেট করছি, তাকে অপসারণ করার চেষ্টা করছি, তাকে পতন ঘটানোর চেষ্টা করছি। ফ্যাসিবাদ গণতন্ত্র, গণতন্ত্র বিএনপি একাই চর্চা করছে এমন না। এখানে বিএনপির সঙ্গে অনেকগুলো রাজনৈতিক দল বিভিন্নভাবে তারা তাদের সামর্থ্য অনুযায়ী ভূমিকা রেখেছে। তো সেই কারণে যদি কেউ এটাকে গুলিয়ে ফেলে রাজনীতিতে যে এখনো বিএনপি আওয়ামী লীগকে বা তাদেরকে রক্ষা করতে চাচ্ছে, তাহলে পরে ফ্যাসিবাদ আর গণতন্ত্রের যে পার্থক্যটা সে গুলিয়ে ফেলবে, তার কাছে স্পষ্ট হবে না। এত ঘটনার পরে আর এত মামলা পরে এটা তো আপনি স্পষ্ট করবেন যে প্রায় 60 লক্ষ আসামি, 2.5 লক্ষ মামলা, তার অধিকাংশ এখনো আছে এবং অধিকাংশই হচ্ছে বিএনপি কিছু কিছু অন্যদের উপরে বা শ্রেণী পেশার কিছু শিল্পপতি। কিন্তু দুদু ভাই, আপনারা কি এটা পলিটিক্যালি ব্যবহার করতেছেন? কারণ আপনাদের লোক তো এখন অ্যাটর্নি জেনারেল, উনি বেশ কিছু মামলা তোলার জন্য উদ্যোগ নিয়েছেন, বেশ কিছু মামলা তোলা হয়েছে, লিস্ট চাইছে নানা জায়গায়। মামলা কথাটা আপনি যখন বলেন তখন কি এটা একটা মানে পলিটিক্যাল গেইন নেওয়ার চেষ্টা কিনা দুদু ভাই? পলিটিক্যাল জ্ঞানের থেকে একটা কথা বলি, আমি কন্যা সন্তানের পিতা, আমি তাকে লালন পালন করছি। যখন বিয়ে দিই না, সে আরেকটা পরিবারের সদস্য, রাইট, এবং সেই পরিবারের সদস্য হিসাবে সে সেই পরিবারকে গুরুত্ব দেয়, তার স্বার্থকে বড় করে দেখে। তখন আমার আর এইটা যদি ভাবনা মাথার মধ্যে থাকে, তাহলে মেয়ের সঙ্গে পিতার সম্পর্কটা থাকবে না। তো আমার সঙ্গে তো অনেক লোকই ছিল, অনেকভাবেই ছিল। তো সে আরেক জায়গায় গিয়ে যদি অ্যাটর্নি জেনারেল হয়, সে এখনো বিএনপি করে, তো বিএনপি করলে তো সে অ্যাটর্নি জেনারেলই হতো না। এটা আমার ধারণা যে সে তার মতো করে চিন্তা করে সে ওই জায়গায় গেছে। সে থাকলে বিএনপি সব উদ্ধার পেয়ে যাবে, এটা তো আমার মনে হয়। তাহলে তো এই ডক্টর ইউনূসের সরকারই তো বিএনপি সরকার হিসাবে মানে পরিগণিত হতে পারে। মানে যুক্তির খাতিরে কথাগুলো আমার রিডিংটা অলমোস্ট তাই। বিএনপির লোকজন তো এখন আমাদের এবং ডক্টর ইউনূস সাহেব তো বিএনপির, আমি মাহবুব কামাল ভাইয়ের কথা শুনে আপনার চেয়ে বেশি অবাক হয়েছি। কারণ আমার কাছে মনে হয় ডক্টর ইউনূসকে, এবং কামাল ভাই আমার এটা মনে হয় বিএনপি যদি এখন চাপ দেয় না, ডক্টর ইউনূস অগাস্টে ইলেকশন দিয়ে দিবে। ডক্টর ইউনূস হচ্ছে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার। বিএনপি যদি সত্যি এটা মিন করে 5 আগস্ট না, ওই 4 আগস্ট ইলেকশন দিয়ে দিবে। বিএনপি যেদিন চাবে তার একদিন আগে। আমি একটু দুদু ভাইকে একটু শেষ করে আসি। দুদু ভাই একটু শেষ করে আসি। জি দুদু ভাই, আপনি বলতেছিলেন, সরি আমি ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে, আমি মনে করি যে কাল সকালে ঘটনাটা এটা এখনই ডিসাইড করা ঠিক হবে না, এটা আমার কাছে মনে হয়। আমি এখানে যেখানে বসে আপনার টকশোটা করছে, আপনার সঙ্গে দেখা আছে, মাহবুব ভাই কথা শুনছে, আপনার কথা শুনছে, এটা ভবিতব্য একটা বিষয়। কালকে সকালে কি হবে আপনি ধর্মের দিক থেকেও অনিশ্চিত, বাস্তবতার দিক থেকেও অনিশ্চিত। সেহেতু আমরা আগামী সময়ের কথাটা ধারণার উপরে বলছি, অতীতকে সামনে নিয়ে। তো সেই কারণে বিএনপি মানে চাপ দিলে সব হয়ে যাবে, বিএনপি মানে চাইলেই সব হয়ে যাবে, এই কথাটা এখনই বলে বিএনপির উপরে সব দায়িত্বটা তুলে দেওয়া আমার মনে হয় যৌক্তিক হবে না। বিএনপি একটি মানে আলাদা রাজনৈতিক দল, বড় দল, অতীতে সে সরকার পরিচালনা করেছে। কিন্তু আপনি একটু আগেই বলেছিলেন যে সচিবালয় বা বিভিন্ন জায়গায় বিএনপি না অন্যরাও এটা নিয়ন্ত্রণ করছে, কিন্তু বিএনপি সব কন্ট্রোল করছে, এটা যেটা আপনারা বলছেন। আমার ধারণা আমার থেকে কম ইনফরমেশন আপনার কাছে নাই। আমার কাছে যে ইনফরমেশন, সচিবালয় বা আমলাদেরকে বিএনপি এবং জামাতই আসলে নিয়ন্ত্রণ করতেছে। বিএনপি বেশি, জামাত অল্প বিস্তর আর কি। আপনার কাছে তো মনে হয় একই তথ্য আছে। বিএনপি দুদু ভাই, মানুষ আপনাকে তদবির করে না। আমার বন্ধু, আমি বলি, আমি তো সরকারি চাকরি কিছুদিন করছি, আমার বন্ধুরা তো আপনার কাছে এসে তদবির করার কথা ভালো পোস্টিং পাওয়ার জন্য, যারা এখন আমি একটু